তোমাকে ক্লাসের 95% স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকতে হয়, তাহলে তুমি ভুলেও এই ভুলগুলো করো না। ফার্স্ট ভুল হচ্ছে যে কলেজ কবে কোডিং শেখাবে, গ্রাফিক ডিজাইনিং শেখাবে, ডেভেলপমেন্টের ক্লাস হবে, সেই আশায় বসে থাকা। দেখো, ম্যাক্সিমাম কলেজে সেকেন্ড বা থার্ড ইয়ারের আগে তারা ভুল করেও কোডিং বা গ্রাফিক ডিজাইন এর ক্লাস করায় না। তাই তোমাকে প্রথম সেমিস্টার থেকেই অ্যাক্টিভ হয়ে নিজের প্রি ডিভাইস যে ইউটিউবে ক্লাস হয় বা আদার্স যে কোচিংগুলো ক্লাস করায়, সেখান থেকে তোমার স্কিল সেট শিখে পরে কোডিং, গ্রাফিক ডিজাইনিং, ডেভেলপমেন্টের ক্লাসগুলো করতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, নিজের বিদ্রোহী হতে গিয়ে নিজের সিজিপিএ ডোবাও না। কারণ একটা অফ ক্যাম্পাসেও যদি তুমি ভালো চাকরি নিতে যাও, তোমার কিন্তু সিজিপিএ মেনটেন করতে হয়। এবং ম্যাক্সিমাম কোম্পানি 7.5 to 8.5 একটা ফিল্টার লাগিয়ে সিজিপিএ চায় ভালো জবের জন্য। তো সেই জন্য আমি তোমাকে বলতে চাই, নিজের কলেজে যখন তুমি পড়বে কোনো টিয়ার 3 বিটেক কলেজে, নিজের সিজিপিএটাও মেনটেন করার, ভালো সিজিপিএ মেনটেন করার চেষ্টা করবে, মিনিমাম 7.5 to 8.5। ওকে। তাছাড়াও আরেকটা পয়েন্ট যেটা ছেলেরা ভুল করে, মুখস্থ বিদ্যায় পারদর্শী। এখন তো এআইএমএল যে সমস্ত টাফ সাবজেক্টগুলো, সেগুলোও ছেলেমেয়েরা দেখছি ঘেটে জল খেয়ে তারা লিখে দিয়ে চলে আসছে ক্লাসে। ঠিক আছে, আমিও একটু দেখলে অবাক হয়ে যায়, কারণ এত কঠিন কঠিন সাবজেক্টগুলো তারা কিভাবে থিওরি হিসাবে লিখে দিচ্ছে আমার নলেজের বাইরে। তারপরে ধরো কোয়ান্ট হ্যাভি পেপার যেগুলো থাকে, অ্যানালিটিক্যাল পেপার যেগুলো থাকে, সেগুলো দেখি তারা সুন্দর কেমিস্ট্রি ফিজিক্স তো লিখছে, তার সঙ্গে সঙ্গে সেগুলো ভালোভাবে লিখে দিয়ে চলে আসছে থিওরিতে, এবং মুখস্থই করছে, কোনো প্রপার স্কিল সেট তারা নিচ্ছে না, যেটা হয়তো রিক্রুটারদের জন্য খুব একটা ভালো সংকেত হয় না। সেই জন্য সেই সমস্ত স্টুডেন্টরা ভালো প্লেসমেন্টও পায় না। এবং চতুর্থ ভুল যেটা করে স্টুডেন্টরা যারা টিয়ার 3-তে পড়ে, তাদের সব থেকে বড় ভুল হচ্ছে কোনো বাং বা চিল্ড গ্যাংয়ের সঙ্গে ঘুরে পড়া বা বেরিয়ে পড়া। ওকে, নিজের কানেকশনটাই তারা গ্যাং বা চিল্ড গ্যাংয়ের সঙ্গে করে বসে। তার জন্য কি হয় প্রবলেমটা, তারা এতই চিল্ড হয়ে যায়, তারা এতই ক্লাসেস বাঙ্ক মারে যে তারা রিয়েল টাইম কিছুই শিখতে পারে না। আলটিমেটলি যতই হোক, টিয়ার 3 কলেজে তো কিছু শেখায়, তুমি তো একটা যথেষ্ট পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করছো, সেখান থেকে তোমারও তো কিছু প্রাপ্য আছে। তো আমি বলবো, কোনো ভালো নেটওয়ার্ক বা ভালো ছেলের সাথে কানেকশন করো, ক্লাসে অনেক ভালো ছেলে পাবে, তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে তুমি ডিসকাস করো তোমার যা প্রবলেম হয় সেই সমস্ত নিয়ে, সেগুলো তোমাকে হেল্প করবে পরে তোমার নেটওয়ার্ক বিল্ডিংয়ে এবং তোমার কানেকশন বিল্ডিংয়ে। ওকে।